রেডি 1 2 3 অ্যাকশন। আসসালামু আলাইকুম বিয়াস। আমি নওগাঁ নিয়ামতপুর থেকে আমি রায়হান ভাইয়ের ভিডিও প্রতিনিয়ত দেখতাম। তো তারপর থেকে আমি সেখান থেকে নম্বর জোগাড় করে রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং একটা দীর্ঘ সময় নিয়ে আমি রায়হান ভাইয়ের সাথে কথা বলছিলাম। যে কোনো কারণে আমি আসতে পারছিলাম না, পিছু টান ছিল এই বিষয়গুলোতে, মানে অনেক পিছু টান হয়। তো আমি বিভিন্ন ধরনের বাধা সম্মুখীন হই এবং সেগুলোকে আমি অবজ্ঞা করে আজকে এসেছি রায়হান ভাইয়ের কাছে। এবং আমি আজকে একটু নার্ভাস লাগলেও আমার মনে হচ্ছে যে আমি যে এতদিন মাথা নিচু করে থাকতাম, আমার চুল সবসময় মানে মাথা ঢেকে রাখতাম, এই ধরনের বিষয়গুলো আর আমার জীবনে ঘটবে না। আমি হয়তো আবারও চুল সোজা করতে পারবো। জি ইনশাআল্লাহ পারবেন। আমি একটু দেখাই, যে একটু ওয়েট করেন, আমি দেখে কন্ডিশনটা। বন্ধুরা এই ছিল ওনার কন্ডিশনে, দেখেন রিসিডিং হেয়ার লাইনের সমস্যা, এই যে অবস্থা। বয়স কত? আমার বয়স হচ্ছে 24 বছর। 24 বছর, ইয়াং, অল্প বয়স। 24 বছরে ভাই আসলে চুল নিয়ে হতাশ। এই দেখছেন এগুলা ফাঁকা হয়ে যাচ্ছে। ওষুধ দেন নাই? ওষুধ দেই না ভাই। আমার কপাল যখন বড় হয়ে যায় তখন আমার মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। তখন আমি চিন্তা করি যে একবারে মানে হেয়ার লাইনটা ঠিক করে তারপর আমি এই হেয়ার লাইন করতে করতে তো এটা ফাঁকা হয়ে গেছে। এই দেখছেন কি হয়েছে? জি ভাই, অনেক ফাঁকা হয়ে এগুলা ফাঁকা হয়ে গেছে চুল পড়তে পড়তে। এটা ভুল করছেন না? জি ভাই, অনেক বড় ভুল করছি। আপনি যে একবারে সার্জারি আসা বসলেন, 1-2 বছর ধরে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, তো ওই সময় যদি আইসা ট্রিটমেন্ট নিতেন বা ওই সময় থেকে ট্রিটমেন্টটা নিলে ভালো হইতো না? অনেক ভালো হয়েছে। তো এই চুলগুলা ভালো হইতো, এই ডেনসিটি বাড়তো, যে ফাঁকা হইতো না, চুল পড়া কমে যেত, হেয়ার লাইনটাও এত ফাঁকা হইতো না, হইতো? জি না, এটা ভুল করছেন না? জি এটা ভুল করছি। তো এই জিনিসটা দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? আমি এই জিনিসটা দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আপনার কোন ধরনের মাথার চুল নিয়ে যদি আপনি সমস্যা ফেস করেন তাহলে এটাকে আর দীর্ঘায়িত করবেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু চুল পড়া কমবে না। পেশেন্টরা আমরা দেখি চুল পড়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো আমরা পেশেন্টদেরকে বোঝাই কি, দেখেন হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এক জিনিস আর চুল পড়া হলো আরেক জিনিস। হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে যেখানে চুল নাই সেখানে আমরা ইমপ্লান্ট করে দিলাম, কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনার চুল পড়া কমবে না। মানে এটার জন্য কি করতে হবে? এটার জন্য নিয়মিত মানে ওষুধ খেতে হবে এবং যে সমস্ত জিনিস আদেশ করবে সেগুলো নিয়ম অনুযায়ী পালন করতে হবে। জি এখন এই যে দেখেন আমরা আমরা কিন্তু আপনার হেয়ার লাইনটা করে দিচ্ছি, এই কোনাটা এই কোনাটা। অবশ্য 2000 গ্রাফ লাগবে না, তাও আপনি বলতেছেন কপাল একটু ছোট করবেন, ওকে ফাইন, আমরা করে দিচ্ছি। এখানে 2000 গ্রাফ করে দিব, কিন্তু আলটিমেটলি কি হবে, যে এই যে ফাঁকা অংশটা, এই যে এখনো তো হেয়ার ফল হচ্ছে হচ্ছে না? এই যে হেয়ার ফলটা হইতে এইগুলা ফাঁকা হয়ে যাবে পুরাটা, যদি আপনি ওষুধ না খান। আজ থেকে 2 বছর আগে এই জায়গাগুলো ভালো চুল ছিল না, আস্তে আস্তে ডেন্সিটি কমলো না। তো ওই যে আপনি সার্জারি একবারে করবেন আশায় বসলেন, এটা ক্ষতি হয়েছিল না? এই যাদের চুল পড়া শুরু আগে থেকে ট্রিটমেন্ট নিতে হবে যাতে করে হেয়ার ফলটা কমে যায়। আর যাদের একেবারে পাতলা হয়ে গেছে, পড়ে গেছে, আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্টটাই করি। আপনারা অবশ্যই স্ক্রিনে 0130522979 এটাতে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। আমরা আপনার কন্ডিশন দেখে কি করণীয় আমরা বলে দেব। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনাদের মতো ইয়াং, অল্প বয়সে চুল হারাচ্ছে? আমি সব দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা এতদিন থেকে মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন বা আপনার চুল নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদেরকে বলবো আপনাদের কোনো ভয় নেই। আপনারা রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন, কোন ধরনের কোনো সমস্যা হবে না। আর ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাটা ফেস করছেন সেটা সমাধান হবে। আপনারা আবারও আয়না দেখবেন, আপনারা আবার আপনার পুরো লুক চেঞ্জ হয়ে যাবে, সামনে পুরো একটা হেয়ার লাইন হয়ে পুরো সামনের দিকে লুক চেঞ্জ হয়ে যাবে, যেমনটা আপনি চাচ্ছেন। যদি আপনি বাকি চুলের জন্য ওষুধটাও ক্যারি করেন তাইলে আপনার একটা বেটার ডেন্সিটি পাবেন। নওগাঁ বাসা কোথা আপনার? আমার বাসা হচ্ছে নওগাঁ নিয়ামতপুর। এমনি কি কাজ করেন? এমনিতে আমি পড়াশোনা করি, আমি রাজশাহী বনানন্দ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আচ্ছা। তো আমি অনেকদিন থেকে সার্জারি করব ভাবছিলাম, বাট আমি তেমন কোনো একটা শক্ত মানুষ পাচ্ছিলাম না যার সাথে আমি এই কথাগুলো বলে ইয়ে করতে পারবো। তারপর রায়হান ভাই আমাকে অনেক হেল্প করে এবং সবচাইতে প্লাস পয়েন্ট ছিল আমাদের এলাকার 2জন ছেলে এইখান থেকেই তারা সার্জারি করে দিয়েছে। হ্যাঁ, এবং তারা অনেক ভালো ডেন্সিটি পাইছে এবং তাদের লুক দেখে আমি সত্যি একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে 2000 গ্রাফ করে দিচ্ছে। আসেন দেখি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি অবস্থা। অনেকে রিসিডিং হেয়ার লাইনের সমস্যা, মাথার 2 কোণা করতে চায়, আমরা করে দিব। যাতে কপাল ছোট করতে চায়, কপালের 2 কোণা থেকে চুল পড়ে যাওয়া। তো আসেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তার হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি। আমরা গতকালকে তার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি। এটা হচ্ছে 25শে জুন।
উনি আজকে শুক্রবার, আজকে আমাদেরকে ছবি দিয়েছে। আমরা খুবই রিয়েল জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পছন্দ করি। এই যেমন উনি বাসায় মানে অলরেডি গেছে নওগাঁ চলে গেছে, আর নওগাঁ গিয়ে আমাদের ছবি তুলে পাঠিয়েছে, নিজের মোবাইল থেকে অ্যাকচুয়ালি ক্যাপচার করেছে। সো এটা খুবই রিয়েল। অ্যান্ড এই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন স্টিল নাও তার পিছে ব্যান্ডেজ আছে। আর তার আমরা 2000 গ্রাফটের কথা যদি বলি, খুবই সুন্দর করে আমরা হেয়ারলাইনটা করে দিয়েছি অ্যান্ড জিগজ্যাগ প্যাটার্নে করে দিয়েছি, অ্যান্ড টেম্পেলটাও খুবই সুন্দর করে দিয়েছি। সো যারা এখনও হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, কপালে চুল পড়ে যাচ্ছে, অবশ্যই মেসেজ করেন। অফার করে দিচ্ছে এখন পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিতেছি অনলি 24 টাকা প্রতি গ্রাফট, সাথে PRP ফ্রি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।